বাংলাদেশে কবে শান্তি আসবে? বাংলাদেশের মানুষ কবে ন্যায় এবং সত্য ও ইনসাফ চিনতে পারবে? বাংলাদেশের মানুষ কখন মহান রবের দেওয়া সেই বারাকা বুঝতে পারবে? এটা হলো আল্লাহ পাকের বারাকা। কষ্ট হয় এই কথাগুলো বলতে। যেই জাতির 92% মুসলিম, যেই দেশের মানুষ 92% মুসলিম, অথচ তারা আলেমদেরকে মূল্যায়ন করে না, কদর করে না, সম্মান করে না, আলেমদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে। যেই জাতি আলেমদের সম্মান বোঝে না, আলেমদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে, সেই জাতির মুক্তি কেমনে আসবে? সেই জাতি কেমনে সফলতা চিন্তা ভাবনা করে, কেমনে শান্তির চিন্তা ভাবনা করে? আলেম হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ প্রিয় মাহবুব বান্দা। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তি যার ভিতর তাকওয়া আছে। তাকওয়া কার মধ্যে আছে? তাকওয়া আছে, আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম। দুঃখজনক, ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এই কথাটা বলি। উলামায়ে কেরামদের উপর যদি সহিংসলতা আচরণ করা যায়, উলামায়ে কেরামদের সাথে যদি ন্যায়নিষ্ঠ আচরণ করা যায়, আল্লাহ বারাকা দিয়ে পরিপূর্ণ করবেন। গতকাল আমরা একটি ভিডিও ফুটেজ দেখে অবাক হয়ে গেলাম। আকৃতিতে ছোট, কিন্তু তার ভিতরে অনেকগুলো হেকমা আল্লাহ পাক দান করেছেন, তার ভিতরে অনেকগুলো কৌশল আল্লাহ পাক দিয়েছেন। এই জাতির ঘুমন্ত জাতিকে জাগ্রত করার যে প্রতিভা আল্লাহ পাক তাকে যা দিয়েছে, এটা অনস্বীকার্য। আমরা এই আকৃতিতে খাটো হলেও তাকে আমরা সম্মানের দিক দিয়ে কখনোই খাটো করি না, বা খাটো করার চিন্তা ভাবনা আমাদের ভিতর নেই। মজলুম, নিপীড়িত একজন ব্যক্তি মাওলানা রফিকুল ইসলাম মাদানী, যদিও আমার সাথে তার অনেক পূর্বে 2018 সালে তার সাথে আমার একটি প্রোগ্রাম হয়, কিন্তু তারপরে দেখেছি আল্লাহ পাক তাকে অনেক সম্মান দিয়েছে, ইজ্জত করেছেন। তার প্রোগ্রামে হাজার হাজার মানুষের উপস্থিতি হয় এবং তিনি জ্বালাময়ী বক্তব্য দেন, যুক্তি সমর্থিত, যুক্তিপূর্ণ কথা। গতকাল একটি ভিডিও ফুটেজ দেখে অবাক হয়ে গেলাম। তিনি উত্তরবঙ্গের একটি মাহফিলে উপস্থিত, তাকে নিয়ে যাওয়া হয়েছে, তিনি উপস্থিত হয়েছেন যথা টাইমে। দেখলাম সেই মাহফিলে তাকে খাবার বা আপ্যায়ন করার কোনো ব্যবস্থা করেনি। টেজে নিয়ে গেছে, অলরেডি 2টা পার হয়ে গেছে, প্রায় 3টা বাজবে, এখানে কেউ নামাজও পড়েনি। তো তিনি, তার বক্তব্য থেকে আমরা যেটুকু জানতে পারলাম, তাকে জোরপূর্বকভাবে টেজে নিয়ে যাওয়া হচ্ছে, জোরপূর্বকভাবে তার সাথে অনৈতিক আচরণ করেছে এবং মাহফিলের ভিতরে ব্যাপক আকারে হট্টগোল, ব্যাপক আকারে গোলমাল, ফিতনা ফাসাদ ছড়িয়ে গেছে। আমি তার বক্তব্যের সাথে একমত। তাকে যখন নিয়ে যাওয়া হলো, জোরপূর্বকভাবে তিনি টেজে কথা বলতেছিলেন, কথা বলার প্রায় দীর্ঘ সময় কথা বলেছেন। কথা বলার পরে তিনি বললেন যে, না, এখন তো আমরা কেউ নামাজ পড়িনি, নামাজ পড়তে হবে, এবং অনেকে খাবার খায়নি, খাবারও খেতেও হবে। এখানে হাজার হাজার মানুষ এসেছে, আর আলোচনা নয়, আমি আমার আলোচনায় ইতি টেনে দিচ্ছি। এ কথা এতটুকু বলতে দেরি, আমরা টেজে দেখতে ভিডিও ফুটেজে দেখলাম যে টেজের উপরে যারা বসা ছিল, এদের ভিতর থেকে কয়েকজন উগ্র মনোভাব নিয়ে বক্তার কাছে গেল, এমনকি বক্তাকে জোরপূর্বক ভাবে বক্তব্য দেওয়াতে বাধ্য করা হচ্ছে। রফিকুল ইসলাম মাদানী তিনি কৌশল করে বিনয়ের সাথে অনেকগুলো কথা বললেন, যে কথাগুলো আমি শুনে মুগ্ধ হয়েছি। যারা আপনারা শুনেছেন, আপনারা শুনে মুগ্ধ হবেন আশা করি। কিন্তু কেন এই যে মাদানীকে কেন অপমান করা হচ্ছে, কেন অপমান করা হলো, তার মাহফিলে কেন হট্টগোল, তাকে কেনই বা জোর করে টেজে তুলতে হবে? তিনি তো গিয়েছেন, কথা বলবেন। এই যে আলেমদের আমরা মানহানি করতেছি, বেজ্জতি করতেছি, লাঞ্ছিত করতেছি, অপমান করতেছি, তো বলুন আমাদের নাজাত কেমনে হয়, আমাদের সফলতা কেমনে হয়, আমাদের মুক্তি কেমনে হয়? আমরা উলামায়ে কেরামদের সাথে যদি সৌহার্দ্যতা পূর্ণ যদি আচরণ করতে না পারি, তাহলে আমাদের কপালে দুঃখ, বালা, মুসিবত ছাড়া আর কিছুই হবে না, কিছুই আসবে না। সুখ, অনাবিল শান্তি, এটা শুধু মুখে, বাট কাজে আসবে না। আল্লাহর নিকটের সবচেয়ে প্রিয় মাহবুব বান্দা হলো উলামায়ে কেরাম, আর উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। নবীদের সঙ্গে খারাপ আচরণ করার কারণে সেই সময়কার বিজাতিরা
সেই সময়কার কওমের লোকেরা যেমন আল্লাহর কাছ থেকে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, ঠিক আজকেও যারা নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস উলামায়ে কেরামদের সাথে যারা খারাপ আচরণ করতেছে, এরাও কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে। এটা সময়ের অপেক্ষা। আর এ জাতি কেমনে শিক্ষা নেবে? আর কতবার তাদেরকে লাঞ্ছিত করলে এরা শিক্ষা পাবে? আজকে প্রতিটা পদে পদে এই জাতি লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। তারা প্রত্যেকটা সেক্টরে জীবনের সবচেয়ে বড় বড় দিক তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে। তারপরেও কি এদের হুঁশ ফিরবে না? আজকে যেখানে সংখ্যায় গরিষ্ঠ মুসলিম, যেখানে আল্লাহর বারাকা দিয়ে পরিপূর্ণ হবে, অথচ সেখানে আল্লাহর বারাকার পরিবর্তে সেখানে আল্লাহর গজব দ্বারা পরিপূর্ণ। গজব না? আজকে খাদ্যদ্রব্যের দাম ঊর্ধ্বগতি, প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ঊর্ধ্বগতি, আপনার ইনকামিং সোর্স একেবারে লো, একেবারে কম। আপনার ইনকাম সোর্স কম, কিন্তু দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি। রোগ শোকে তো আছেই, মুসিবতের মধ্যে তো আছেই। তো আপনি কি মনে করতেছেন? এটা মনে করতেছেন আল্লাহর রহমত? না না, এটা আল্লাহর গজব। এই গজব পড়ার কারণ হলো আমরা শিষ্টাচার, নৈতিকতা, আদব, আখলাক এই সমস্ত কিছু আমরা ভুলে গিয়েছি। ভুলে যাওয়ার কারণে আমরা হ্যায় প্রতিপন্নিত হচ্ছি। ওলামায়ে কেরামের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন, দেখবেন আমার আপনার জন্য আল্লাহ পাক বারাকার দরজা খুলে দিয়েছেন, দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন। আর ওলামায়ে কেরামের সাথে যত খারাপ আচরণ করব, তত ভাগ্যকে আল্লাহ পাক কোণঠাসা করে দিবেন, চাপিয়ে দিবেন। আমার আপনার উপর থেকে বারাকা আল্লাহ পাক তুলে নিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইবনে আব্বাসের রিওয়ায়াত থেকে আসছে, অধিকাংশ কওমের মানুষেরা ধ্বংস হয়েছে একটা মাত্র কারণে, নবীদেরকে অসম্মান করার কারণে। নবীদের অসম্মান করার কারণে তাদের খাবার নষ্ট হয়ে গেছে, খাবারের পরিবর্তে কীট পতঙ্গে তৈরি হয়ে গেছে। তারা বিছানায় যাবে, বিছানায় ঠিক মতো ঘুমাতে পারেনি, রাতের বিছানায় ঘুমাতে পারেনি, দিনে রাস্তা দিয়ে হাঁটবে, রাস্তা দিয়ে হাঁটতে পারেনি। শুধু মুসিবত। কেন মুসিবত এসেছে? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনৈতিক আচরণ করার কারণে, অসম্মান করার কারণে। আজকে আমার আপনার রাস্তার দিকে একটু তাকান, আমার আপনার খাবারের দিকে তাকান। প্রিয় ভাইরা, ওলামায়ে কেরামদের সাথে ভালো আচরণ করুন। যদি ভালো আচরণ করতে না পারেন, তাহলে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি ভালো আচরণ করতে না পারেন, ভালো সুন্দর যদি ইনসাফ ভিত্তিক সম্মান যদি করতে না পারেন, তাহলে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েন না। ওলামায়ে কেরামদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করবেন, আল্লাহ পাক ব্যবস্থা করবেন। আপনারা অনৈতিক আচরণ করবেন ওলামায়ে কেরামের সাথে, আর ওলামায়ে কেরাম যদি কষ্ট নিয়ে যদি একটু ফিরে আসে, তাহলে আপনার কপাল পড়ে গেল। প্রিয় ভাইরা, আমরা এই কথাটা বলি, সুন্দর আচরণের মাধ্যমেই রব খুশি। আদব ইহসানমূলক আচরণের মধ্যেই রব খুশি। আল্লাহ আমাদেরকে মুসলিম করে পৃথিবীতে প্রেরণ করেছেন, অতএব মুসলিম আদব দিয়ে ভরা থাকবে, আদব আখলাক দিয়ে ভরা থাকবে। আল্লাহ আমাদেরকে আদব আখলাক দিয়ে পরিপূর্ণ করে দিক। আমিন সুম্মা।